হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা আবারও চলে আসলাম ডক্টর স্টোন সিরিজের নতুন একটি এপিসোড নিয়ে। পর্বের শুরুতেই আমরা তাইজুর আওয়াজ শুনি, যে বলছিল তুমি কি বোঝাতে চাচ্ছ দুনিয়ার অপর পাশে তোমার মতো আরো একজন সায়েন্টিস্ট আছে যেও ঠিক তোমার মতোই নিজ থেকে জীবিত হয়েছে। সেঙ্কু বলে, হ্যাঁ তা নয় তো কি, সায়েন্স তো আর আমার বাপ দাদার সম্পত্তি না যে শুধু আমার কাছেই থাকবে। সায়েন্স এই দুনিয়ায় আগে থেকেই ছিল, সাথে যে কেউ চাইলে সেটা পড়তেও পারতো। আসাগিরি বলে, তাহলে তো এর মানে সেও তোমার মতোই পাথরের হাতিয়ার বানানো দিয়ে শুরু করেছিল, অতঃপর আস্তে আস্তে মেশিন গানও বানিয়ে ফেলেছে। কিন্তু কোন জিনিসের সম্পর্কে শুধুমাত্র পড়ে কেউ এতটা পারফেক্টলি কিভাবে বানাতে পারে? উকিও বলে, তার সাথে দেখা না হওয়া পর্যন্ত আমরা জাস্ট তার সম্পর্কে ধারণাই করতে পারি। আপাতত আমরা এতটুকু জানি যে সেও একজন সায়েন্টিস্ট যে সেঙ্কুর মতো একাই জীবিত হয়েছে, আর এটাও যে মিলিটারি ওয়েপনের দিক থেকে তার সায়েন্স আমাদের থেকে একটু বেশি অ্যাডভান্স। যা শুনে রিউসুই বলে, এখানে বড় ফ্যাক্ট হলো তারা আমাদেরকে মারার জন্য পুরো দমে প্রস্তুতি নিয়ে বসে আছে। এতে সকলের মাঝেই একরকম আতঙ্কের মহল সৃষ্টি হয়। উকিও হঠাৎ দূর থেকে মোটরের আওয়াজ শুনে চমকে উঠে আর বলে, আমি হেভি ইঞ্জিনের আওয়াজ পাচ্ছি, তাও আবার আমাদের পেছন থেকে। যা শুনে ব্যাটেল টিমের সকলেই অ্যালার্ট হয়ে যায়, কিন্তু তারা তাদের পেছনে কোনো বোট দেখতে পায় না। কোহাকু বলে, আমরা তো রাত থেকেই সেম স্পিডে ট্রাভেল করছি, আমার তো মনে হয় না যে তারা এতটা সহজেই আমাদের কাছে পৌঁছতে পারবে। উকিও আতকে উঠে বলে, এই আওয়াজ তো ওপর থেকে আসছে। সকলেই আকাশের দিকে তাকায় আর বলে, না এটা হতে পারে না। আমরা দেখি সামনে থেকে দ্রুত গতিতে একটা এয়ারক্রাফট তাদের দিকেই ছুটে আসছিল, যার ড্যাশিং লুক দেখে তো সেঙ্কু মগ্ন হয়ে তাকিয়েই থাকে। সেঙ্কু, আমরা এখন কি করব? আসাগিরি বলে, আমার মতে তাদের সাথে বন্ধুত্ব করে নেওয়াটাই বেটার হবে। উকিও বলে, দেখে তো মনে হচ্ছে তারা আমাদের মেরে ফেলার উদ্দেশ্যেই এসেছে, না হলে এয়ারক্রাফট এতটা নিচে নামাতো না। রিউসুই জোশের সাথে বলে, শক্ত করে ধরে বসে সবাই, আমি স্পিড বাড়াতে যাচ্ছি। এটা বলেই ফুল গিয়ারে কারবোর্ডটা চালাতে আরম্ভ করে। অপরদিকে এয়ারক্রাফটও তাদের পিছু ছেড়ে দেবার পাত্র নয়, সেও বরাবরের মতোই তাদের পিছনে লেগেছিল। অতঃপর এয়ারক্রাফটটি অটো মোডে দিয়ে সেখানে থাকা লোকটি মেশিন গান হাতে নেয়। পর মুহূর্তেই সে এলোপাথারি গুলি ছুড়তে আরম্ভ করে, আর ফায়ার গুলো তাদের বোটে এসে লাগতেই যাবে তার আগেই ব্যাটেল টিমে থাকা সকলেই বোট থেকে লাফিয়ে পড়ে। এতে কারো তেমন ক্ষতি না হলেও গিনরোকে বাঁচাতে গিয়ে মাতসুকাজের কাঁধে একটা বুলেট লাগে। অফিসার ইয়োই আবার আকাশে মিস ফায়ার করতে থাকে, যা দেখে হিউগা বলে, গান পাউডার ওয়েস্ট করা বন্ধ করো। ইয়োই বলে, তাহলে কি করব, আমাদের কাছে তো লুকোনোর মতো কোনো জায়গা নেই। এয়ারক্রাফটটাও আবার উপর থেকে রাউন্ড মেরে ওদের দিকে আসতে থাকে, যা দেখে সকলেই ভয় পেয়ে যায় আর বলে, ওরা তাহলে ডিসাইড করেই নিয়েছে যে আজ আমাদের মেরে ফেলবে। এগুলো দেখে সেঙ্কু কিছু একটা ভাবে, এরপর নিজের মাথায় একটা বড় সড়ো অঙ্ক করে বাহির থেকে কিছুটা পানি আর কিছু পাউডার টাইপ কেমিক্যাল মিক্স করতে থাকে। অতঃপর তা কিরিসামের দিকে ছুঁড়ে মারে আর বলে, কিরিসামে এখন তোমার পালা। সাথে সাথেই ক্রোমো তার দিকে রশি ছুঁড়ে দেয়। এতে কিরিসামে বুঝে যায় যে তার কি করতে হবে। অতঃপর সে পাথর বানানোর যন্ত্রের মতো কেমিক্যাল জারটিও ঘুরিয়ে ঘুরিয়ে এয়ারক্রাফটের দিকে ছুঁড়ে দেয়, যা এয়ারক্রাফটে লাগতেই ওখান থেকে কিছু ইথাইল গ্যাস বের হয়, যা ক্রাফট ইঞ্জিনকে তৎক্ষণাৎ ড্যামেজ করে ফেলে। পাইলটও এটা দেখে অবাক হয়ে যায় যে তারা জাস্ট এক হিটেই তার ক্রাফট ইঞ্জিন নষ্ট করে ফেলেছে। এতে সে দিশেহারা হয়ে ক্রাফটটা জঙ্গলে ক্র্যাশ ল্যান্ডিং করায়, যাতে সেঙ্কুরা তাকে ধরার আগেই সে পালিয়ে যেতে পারে। তো প্লেন ক্র্যাশ করায় সকলেই খুশি হয়ে যায়, কিন্তু অপরদিকে আমরা সেই পাইলটকে দেখি যেখানে কেউ একজন তাকে বলছিল এটা ইথাইল গ্যাসের কাজ, যার 1%ই ইঞ্জিন ক্র্যাশ করার জন্য যথেষ্ট। তা তো বুঝতেই পারছি, শত্রুদের সাথেও কেউ একজন আছে যে একদম আপনার মতোই। সিন আবারও চলে যায় সেঙ্কুদের দিকে, যেখানে গিনরো বলে ওরা আরো দলবল নিয়ে ফিরে আসতে পারে, আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। রিউসুই আর সেঙ্কু আজব ফেস করে বলে, পালিয়ে যাব? নো বেবি নো, এরকম কিছুই হবে না, আমরা কোথাও যাচ্ছি না। পরের সিনে দেখি ওরা জঙ্গলে উঠে আসে, যেখানে সেঙ্কু ওদেরকে বলে শত্রুরা তাদের দলবল নিয়ে ফিরে আসার আগেই আমাদেরকে তাদের ক্রাফটটা খুঁজে বের করতে হবে। কোহাকু আবার কিছু একটা দেখে নিনজাদের মতো এক গাছ থেকে আরেক গাছ লাফিয়ে মুহূর্তের মধ্যেই ক্রাফটটি খুঁজে পেয়ে যায়, যেখানে সে কাউকেই দেখতে পায় না। তো বাকিরাও ওখান
থেকে চলে আসলে সেঙ্কু আর রিউসুই বলে ঠিক আছে, যেহেতু এখানে এর কোনো মালিক নেই তাহলে এখন থেকে এই ক্রাফটটি আমাদের। আসাগিরি বলে ওহ, আমি এখন সব বুঝতে পারছি, তাহলে শুরু থেকেই ক্রাফটের উপর তোমাদের নজর ছিল। অতঃপর তাইজুকে দেখি যে গাছটি কেটে তাদের বোটের সাথে অ্যাটাচ করে ফেলে। আমরা কারবোর্ডে সেঙ্কু আর রিউসুইকে দেখি যারা অদ্ভুত চেহারা বানিয়ে বলে শত্রুদের জিনিসকে নিজের বানিয়ে নেওয়ার মজাটাই আলাদা। তো কোহাকু আবার ক্রাফটে কিছু একটা নোটিস করে আর বলে সেঙ্কু এখানে দেখো, আমি ইন্টারেস্টিং কিছু একটা পেয়েছি। সকলেই ক্রাফটের ওখানে যায় আর দেখে সেখানে কিছু ভুট্টা দানা ও ভুট্টা গাছের পাতা ছিল। এর মানে তো এটা শিওর যে ক্রাফটটি শত্রুরাই আমাদের দিকে পাঠিয়েছে, আর এটাও যে এখানে আশেপাশেই ভুট্টার একটি বড় ক্ষেত আছে। সুকাসা বলে ওদের অ্যাটাকের ফলে আমাদের পেছনে সরে যাওয়া উচিত, কিন্তু ওদের পেছনে গেলে আমাদের লাভ আরো বেশি হবে, যদিও এতে রিস্ক আছে। যা শুনে আসাগিরি বলে তোমরা পিছু নিতে চাও, কিন্তু কার? সেঙ্কু বলে তুমি কি এখনো বুঝতে পারোনি? আমরা ওই পাইলটের পিছু নিতে যাচ্ছি, কেননা আমাদের এখানে আসার একমাত্র লক্ষ্যই ছিল ভুট্টা, যা আমাদের নিতেই হবে। পরের সিনে আমরা আসাগিরি, ক্রোম ও কোহাকুকে দেখি যাদেরকে পাইলটের পিছু নেওয়ার জন্য পাঠানো হয়েছিল। ক্রোম বলে আমরা সঠিক রাস্তায় তো যাচ্ছি তাই না? আসাগিরি বলে অবভিয়াসলি, একবার নিচে তো দেখো। আমরা দেখি আসাগিরি পাইলটের পায়ের ছাপ খুঁজে পায়, যা ফলো করতে করতে তারা সামনের দিকে এগোতে থাকে। তো বেশ খানিকটা পথ যাওয়ার পর আসাগিরি কিছু একটা রিয়েলাইজ করে সিরিয়াস হয়ে যায় আর বলে আমার তো এখানে কিছু একটা গরমিল লাগছে। তার ব্যাটেলের ধরন দেখে আমি এতটুকু শিওর যে সে কাঁচা খেলোয়াড় না। তাহলে এই পায়ের ছাপের মানে কি? সে কি আমার সাথে গেম খেলছে? ক্রোম, কোহাকু তোমরা স্লোলি আসো, আর আমি যেখানে ফুলের পাপড়ি ছড়াবো তোমরা জাস্ট ওখান দিয়েই আসবে। তারা হাঁটতে থাকে আর হাঁটতে থাকে, এতে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে যায়। তখনই আসাগিরি লক্ষ্য করে সামনে ডেড এন্ড, আর পায়ের ছাপগুলো আর নেই। এতে সে বুঝে যায় যে পাইলট এখানেই আছে। সে হোয়াইট ফ্ল্যাগ নিয়ে বলতে থাকে হ্যালো, এখানে কি কেউ আছে? প্লিজ সারপ্রাইজ অ্যাটাক করো না, আমি সারেন্ডার করছি। তখনই ওপর থেকে পাইলট জাম্প করে আসাগিরির ওপর গান পয়েন্ট করে। ব্রো প্লিজ আমাকে মেরো না, আমি তোমাদের কোনো ক্ষতি চাই না। পাইলট আবার আসাগিরির বডি চেক করতে থাকে যে ওখানে কোনো অস্ত্র আছে কিনা। পাইলট আবার জিজ্ঞাসা করে আসলে কে তুমি? যা শুনে আসাগিরি ফার্স্টে আজব রিয়াকশন দেয়, অতঃপর জোকার সেজে ফুল বের করে বলে আমি একজন জাদুকর। যা দেখে পাইলট বলে তোমার হাতের অঙ্গভঙ্গি দেখে আমি আগেই বুঝে গিয়েছিলাম যে তুমি একজন ম্যাজিশিয়ান। যাক ভালোই হয়েছে যে তুমি তোমার সঙ্গীতের মতো ফাইটার বা সামুরাই মাস্টার না। আমি তো ওদের আমার করা ফার্স্ট হিটেই মেরে ফেলতে চেয়েছিলাম। যাই হোক, এখন আমি তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পারবো, আর তুমিও তো আমাদের সম্পর্কে জানতে চাও তাই না? চলো তাহলে তোমাকে আমার লিডার সায়েন্টিস্টের সাথে দেখা করাই। এটা বলেই সে সামনে আগাতে থাকে। এতে আসাগিরিও তার পেছন পেছন যেতে আরম্ভ করে। কিছুক্ষণ চলার পর তারা একটি গুহার মধ্য দিয়ে বের হতেই পাইলট বলে আমরা চলে এসেছি। তো জায়গাটা দেখে তো আসাগিরি অবাক হয়ে যায়, কেননা সেখানে থাকা নীল নদ, সবুজ স্বচ্ছ গাছপালা সবকিছুই বেশ পরিপাটি ও সুন্দর ছিল। অতঃপর তারা ওখান দিয়ে সামনে আগাতে থাকে, যেখানে সে বড় আকারের ভুট্টা ক্ষেত, সাথে চাষ করার জন্য ট্রাক্টর সহ নানা জিনিস দেখে ভাবে সেঙ্কু আমাদের কাজ তো হয়ে গেছে, আমরা যেটা খুঁজছিলাম। সাথে সে ওখানে থাকা গরুর খামার, ভুট্টা রাখার বেস সহ নানা বিষয় নোট করে নেয়। অতঃপর সে সামনে কিছু একটা দেখে তো হতভম্ব হয়ে যায়, কেননা সামনে পুরো একটা অ্যাডভান্স শহর ছিল। পাইলট আবার বলে তুমি ভুল জায়গা দেখে অবাক হচ্ছ, এখানে দেখো। সে নজর ঘুরিয়ে ডানে দেখতেই তার মাথায় পাহাড় ভেঙে পড়ে, কেননা সেখানে বিশাল উঁচু এক ল্যাবরেটরি ছিল। অতঃপর তারা ল্যাবরেটরিতে ঢুকে পড়ে, যেখানে পাইলট বলছিল হেই বস, দেখুন আমি কাকে নিয়ে এসেছি, পাথরের দুনিয়ায় আমাদের প্রথম অতিথি। ভেতরে থাকা বসের ব্যাক লুক দেখে আসাগিরি ভাবে ওকে দেখে তো পুরো সেঙ্কুর মতো মনে হচ্ছে। না, ও বয়সে সেঙ্কুর চেয়ে কিছুটা বড় হবে, আর সে তো একজন প্রফেশনাল সায়েন্টিস্টও আসাগিরির দিকে ঘুরে তাকায়। পর মুহূর্তেই দেখি আসাগিরিকে লবণ পানিতে বসিয়ে দেওয়া হয়, আর সায়েন্টিস্ট ডার্ক পোজ মেরে বলে চলো আমি তোমাকে আমাদের ইন্ট্রোডাকশন দিচ্ছি। তোমার সামনে এখন যে আছে সে বিষাক্ত গ্যাস লাভার, যার নাম স্ট্যানলি স্নাইডার, যে একজন পশ্চিমা জাসুস, আর সে এখনো
আমাদের হয়েই কাজ করছে। আর আমার নাম হচ্ছে ডক্টর জেনো, বা সংক্ষেপে ডক্টর এক্স। ঠিক আছে, আমার নাম হচ্ছে গেন আসাগিরি, আর আমি জাপানে জাদুঘরের কাজ করতাম। কি জাপান? শুনেছো স্ট্যানলি? জাপান? এরা এই পাথরের দুনিয়ায় সেই জাপান থেকে এখানে এসেছে। আসাগিরি আবার ওপরে দেখে যেখানে পলিগ্রাম মিটার, ডিটেক্টিং মিটার সহ আরো কিছু ডিটেক্টিং মেশিন ছিল, যা দেখে সেভাবে ওরা কি আমার ওপর লাই ডিটেকশন মিটার ইউজ করছে। হাউএভার, আমি একজন মেন্টালিস্ট, এসব লাই ডিটেকশন মেশিন আমার সামনে কিছুই না। পর মুহূর্তেই দেখি সে কিউট রোতু ফেস বানিয়ে বলে একটা সায়েন্সের কিংডম আছে যেখানে তারা আমাদের দিয়ে প্রচুর কাজ করায়, আর ওখানকার যে লিডার আছে সেও বেশ নির্দয়, তাই আমি ওখান থেকে পালিয়ে এসেছি। তো আসাগিরির কথায় লাই ডিটেকশন মেশিনও পজিটিভ রেসপন্স করে, যা শুনে ডক্টর এক্স বলে ওর মধ্যে কোনো ভয় নেই আর কথাগুলো একদম সোজা ও স্বচ্ছ। এতে স্ট্যানলি বলে তাহলে তো ভালোই হলো, ও আমাদের বেশ কাজে আসবে। ডক্টর এক্স বলে আমার তো তাকে দেখে এরকমটা মনে হয় না, হয়তো সে বেশি বিশ্বস্ত, আর না হয় সে মিথ্যা বলায় বেশ পারদর্শী। চিন্তা করো না, এই দুই ধরনের লোকই আমার বেশ পছন্দ। অপরদিকে আসাগিরি সিলি স্মাইল দিয়ে মনে মনে বলে, সেঙ্কু, এখন আমি তোমাদের জন্য আন্ডার কভার হয়ে কাজ করব। স্ট্যানলি আবার বলে তাহলে তো আমাদের ওই সায়েন্টিস্টের একটা ব্যবস্থা করতেই হবে, যা শুনে আসাগিরি আবার ভয় পেয়ে যায়। তখনই ডক্টর এক্স জিজ্ঞাসা করে তোমাদের ওই সায়েন্টিস্ট মহাশয়ের নাম কি, যা শুনে আসাগিরি চিন্তায় পড়ে যায় যে সে সেঙ্কুর নামে জোশে জোশে বদনাম তো করেছে, কিন্তু সেঙ্কু তো ফাইটের এফও জানে না। এখন আমি কার নাম বলি? হ্যাঁ, আপনারা ওই সায়েন্টিস্টের নাম জানতে চান তাই তো? তার নাম হচ্ছে তাইজু, ডক্টর তাইজু। তো এরই সাথে সিজন 4 এর 4 নম্বর এপিসোডটাও এখানেই শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডগুলোতে আমরা সেঙ্কুদের সাথে ডক্টর এক্স এর সায়েন্স টিমের ফাইট দেখবো। সো ডোন্ট মিস দ্যাট। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।